দেশে যখনই কোনো অ্যাক্সিডেন্টের মতো বড় বড় ক্রাইসিস হয়েছে তখনই কিন্তু রক্তের বিষয়টা খুবই সামনে চলে আসে। আমরা খুবই প্যানিক হয়ে যাই, মানে দিক বিদিক শূন্য হয়ে যাই আমরা রক্তের জন্য। তো সেই জায়গাটা থেকে আমাদের মনে হয়েছে যে একটি প্ল্যাটফর্ম দরকার যেখানে একজন রক্তদাতা এবং রক্তগ্রহীতা দুজনই থাকবেন, খুব ইজিলি আপনার একটা সহজে যেন রক্তদাতাকে খুঁজে পাওয়া যায়, একজন রক্তগ্রহীতা খুঁজে পান। সেই উদ্দেশ্য থেকেই আমরা এই প্ল্যাটফর্মের উদ্যোগ, যে রক্ত স্পন্দন। আমরা মানে আমি যেটাকে বলে থাকি যে রক্তের বন্ধন বলতে পারেন আমরা আর কি, যে সারা দেশব্যাপী আমরা ব্লাড ডোনার এবং রিসিপিয়েন্ট, শুধু এখানে ডোনারই থাকবে এমন নয়, যাদের রক্তের প্রয়োজন তারাও এটাতে রেজিস্টার্ড হবেন। আমাদের কাছে যেটা মনে হচ্ছিল যে এই যে ব্লাড ব্যাঙ্কগুলো এগুলো তো লিমিটেড জায়গায় আছে, সবাইকে সেই জায়গাটায় যে তাদের সেবা গ্রহণ করতে হয় এবং সেটা সারা দেশে খুব পর্যাপ্ত নয়। কিন্তু আমাদের মনে হচ্ছে যে এমন একটি প্ল্যাটফর্ম দরকার যেখানে ব্লাড ডোনার এবং পেশেন্টের একটা কানেক্টিভিটি থাকবে, যেখানে একটা ক্লিকেই মানুষ কার বি পজিটিভ রক্ত দরকার তার এরিয়ায়, কার এ পজিটিভ রক্ত দরকার এবং সেই এ পজিটিভ রক্ত সে নির্দিষ্ট এলাকায় কার কার আছে, তাহলে আমরা একটা ম্যাচিং করিয়ে দিতে পারি যে কার কোন রক্ত দরকার সেই জায়গাটায় সে এখান থেকে সেই পার্সনকে খুঁজে পেল, তারপরে তার তখন ব্লাড। অতএব ব্লাড ব্যাঙ্কগুলোর সাথে আমাদের কোনো দ্বিমত নেই। এখানে ব্লাড ব্যাঙ্ক তারা ব্লাড রিজার্ভ রাখে, তারা পরবর্তীতে আরও ব্লাড দিতে যেসব ভূমিকা তারা পালন করে সেগুলো তারাই করবে। কিন্তু আমরা এই অ্যাপস এবং এই যে কিউআর কোড স্ক্যান করে আমরা যে ওয়েব পেজে ঢুকবো, এখানে মানুষ প্রথমে রেজিস্টার হবে, যে কোনো ব্যক্তি যে রক্ত দিতে চায় বা নিতে চায়, এবং রেজিস্টার হলে যখন এটা পরবর্তীতে ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা ক্লিকেই সে পেয়ে যাবে যে তার বি পজিটিভ, ধরুন বি পজিটিভ রক্তের দরকার অথবা এ পজিটিভ রক্তের দরকার, সেটা সেই এলাকায় কে আছেন তখন সে অনুযায়ী সে কানেক্ট করে ফেলবে। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে একটা ট্র্যাজেডি হয়েছিল, মাইলস্টোন ট্র্যাজেডি। সেখানে রক্তের সংকট বা রক্ত কী পরিমাণ প্রয়োজন ওইটা আমরা দেখতে পেরেছি। তো ওইটার একটা বেসিক প্ল্যাটফর্ম যেন থাকে, একটা ওয়েল ম্যানেজিং প্ল্যাটফর্ম তৈরি করা তখন থেকে আমাদের লক্ষ্য ছিল। তো এটার আজকে আনুষ্ঠানিকভাবে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি রক্ত স্পন্দন নামে একটা ওয়েব অ্যাপস ওপেনিংয়ের মাধ্যমে। সবার আগে বাংলাদেশ স্লোগানে আমরা রক্ত স্পন্দন নামক এই ব্লাড ডোনেশন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, একটা অনলাইন বেসড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম আজকে উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের এইটার মূল লক্ষ্য হলো আমাদের যে ডোনার এবং পেশেন্টের মধ্যে একটা ডিজিটাল ব্রিজ স্থাপন করা, এবং আমাদের এটার ভিশন থাকবে কোনো মানুষ যেন রক্তের অভাবে মৃত্যুবরণ না করে, এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই ওয়েবসাইটে যখন কেউ রেজিস্টার্ড করবে এজ এ ডোনার অথবা এজ এ রিসিপিয়েন্ট, তখন উনি একসাথে ব্লাড ব্যাংকের, ওনার এরিয়ার সংলগ্ন ব্লাড ব্যাংক, ওনার এরিয়ার আশেপাশে যেই ব্লাড ডোনার অ্যাভেলেবেল থাকবে সেই ব্লাড ডোনারদের নাম্বার বা কানেকশনের ওয়ে এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো উনি পাবে, যেটার মাধ্যমে উনি সরাসরি ওনার যেই কাঙ্ক্ষিত রক্তের গ্রুপটা দরকার এটা সাধারণ মানুষের কাছে জানাতে পারবে এবং সাধারণ মানুষ ওনাকে মেসেজ করতে পারবে, যার মাধ্যমে ওনার রক্ত পাওয়ার পসিবিলিটি হবে। এটা কোনো ব্লাড ব্যাংক না, আমরা একটা টোটালি ভলেন্টারি অর্গানাইজেশন, আমরা এটা টোটালি ফ্রি অফ কস্ট রেখেছি। আমাদের এই অ্যাপসের মধ্যে আপনি চাইলে যখন আপনি রেজিস্টার্ড করবেন এজ এ ডোনার হিসাবে রেজিস্টার্ড করতে পারবেন, বা আপনি যদি নিজেকে ডোনার হিসাবে না ইচ্ছুক থাকেন, আপনি যদি শুধুমাত্র রক্ত নিতে চান এটাও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর আমাদের এই অ্যাপসের বিল্ড আপের জন্য টেকনিক্যাল সাপোর্ট দিয়েছিল অ্যাপ আপ নেক্সট। ওনারা আমাদের সিকিউরিটি সাপোর্ট এবং বিল্ড আপ সাপোর্ট আগামী 1 বছরের জন্য দিয়ে থাকবেন ইনশাল্লাহ। রক্তের স্পন্দন নামে একটি নতুন উদ্যোগ শুরু হয়েছে, এখানে অধিকাংশই তরুণ যারা আছেন তারাই নেতৃত্ব দিচ্ছেন। এটি বাংলাদেশের জন্য খুব ভালো একটি উদ্যোগ। আপনি দেখবেন যে একটা রাজনীতিক একটা প্ল্যাটফর্ম থাকে, সামাজিক সোশ্যাল অ্যাক্টিভিটি একটা প্ল্যাটফর্ম থাকে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থাকে। যদি এই প্ল্যাটফর্মগুলো সক্রিয় থাকে তাহলে দেখবেন যে সমাজে অবক্ষয় বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অবক্ষয় বলেন, তারা নেশাগ্রস্ত থেকে, নেশার হাত থেকে তারা যদি একটা অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে তাহলে তরুণ সমাজ ধরেন ভবিষ্যতের জন্য একজন ভালো মানুষ হিসাবে, মানবিক মানুষ হিসাবে গড়ে উঠবে। আমি আশা করি এই রক্তের স্পন্দনের মাধ্যমে তারা তরুণ সমাজকে এই ছাতার নিচে এনে একটি সুন্দর সমাজ, মানবিক সমাজ উপহার দিবে, এটাই প্রত্যাশা করি।